ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে হাতটা তুললো, আপনিও হাতটা তুলবেন। তোলার পরে হাতটা আপনি বেঁধে নেবেন। হাত বাঁধিয়ে আপনার চোখ থাকবে একেবারে সিজদার স্থানে। আল্লাহু আকবার বলে আপনি কি করলেন? প্রথমবার হাত বেঁধে নিলেন। সানা পড়ার পরে আবার আল্লাহু আকবার বলে ইমাম সাহেব হাত তুললো, আপনারাও হাত তুলে হাতটা ছেড়ে দেবেন। আবার আল্লাহু আকবার বলে ইমাম সাহেব হাত তুললো, আপনারাও হাত তুলে হাত ছেড়ে দেবেন। কয়বার গেল? দুইবার হাত ছাড়লেন। এবার আল্লাহু আকবার বলে ইমাম সাহেব আবার তাকবীর দিবে, আপনারা তাকবীর দিয়ে ইমাম সাহেব হাত বাঁধবে, আপনারা হাত। ইমাম সাহেব হাত বেঁধে নিল। তাহলে প্রথম রাকাতে হাত ছাড়ছেন কয়বার? দুইবার। মনে রাখবেন, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে, সূরার সাথে সূরা মিলাবে। আপনি তো কিরাত শুনলেন, শোনার পরে রুকুতে গেলেন। রুকু থেকে ইমাম সাহেব উঠলো, আপনিও উঠলেন। সিজদা দিল দুইটা, আপনিও দিলেন। সিজদা থেকে ওঠার পরে আল্লাহু আকবার বলে ইমাম সাহেব যখন উঠলো, ওঠার পরে ইমাম সাহেব কিন্তু শুরুতেই সূরা ফাতিহা পড়ে। আপনি তো হাত বাঁধাই আছে, আপনাদের হাত বাঁধা। আল্লাহু আকবার বলে ইমাম সাহেব হাত তুলে হাত ছেড়ে দেবে, আপনারাও ছেড়ে দেবেন। কয়বার গেল? একবার। দুই নম্বর, ইমাম সাহেব আবার আল্লাহু আকবার বলে হাত তুলে হাত ছেড়ে দেবে। তিন নম্বর, আল্লাহু আকবার বলে আবার ইমাম সাহেব হাত তাকবীর দিয়ে হাত তুলে হাত ছেড়ে দেবে। তাহলে হাত ছাড়লেন কয়বার? তিনবার। চতুর্থবার আর কিন্তু হাত বাঁধবেন না, হাত ছেড়ে রেখে দেবেন। এরপর ইমাম সাহেব তাকবীর বলবে, আপনি রুকুতে চলে যাবেন। আবার রুকুত তাসবিহ পড়লেন, সামি আল্লাহু লিমান হামিদ।